আজও মহাপ্রভুর নবদ্বীপ মণ্ডলে দ্বীপের মধ্যে সংকীর্তন লীলা প্রকাশিত। নিতাই গৌরাঙ্গ অদ্বৈত শ্রীবাস, এই পঞ্চজন, এই পঞ্চতত্ত্ব, এনারা নিত্যকাল সংকীর্তন লীলায় রত। কিন্তু কোনো কোনো ভাগ্যবানে দেখিবারে পায়। কৃষ্ণের যতে লীলা সর্বোত্তম নরলীলা, নরবপু তাহার শরীর। তাকে মানুষ বলে যদি কেউ মনে করেন, এটা ভুল, এটা অপরাধ। তিনি মানুষ নন, কিন্তু নরবৎ লীলা করলেন। অনুগ্রহায় ভক্তানাম মানুষম দেহ আশ্রয়, কেবলমাত্র ভক্তগণকে অনুগ্রহ করবার জন্য। কারণ যে লীলা তিনি ব্রজবাসীগণের সঙ্গে যে লীলা তিনি প্রকাশ করলেন দাপর যুগে, এই লীলা নিত্যকাল চলছে। কিন্তু এটাকে জ্বরের মধ্যে আনলেন কেন? ওই যে জীবে দিব গূঢ়ধন চিন্তি কৃষ্ণ বৃন্দাবন জড়ে আনি করিল প্রকাশ। এই বৃন্দাবন নিত্যকাল, গোলক বৃন্দাবন রয়েছে এবং সেখানে নিত্যকাল লীলা চলছে। এই লীলার কোনো ছেদ নাই। এইসব লীলার প্রভু নাহি পরিচ্ছেদ, আবির্ভাব তিরোভাব মাত্র কহে বেদ। আবির্ভাব তিরোভাব মানে কখনো জড়জগতে জড়লোকের সঙ্গে সম্মুখে লোকলোচনে এটা প্রকট হয়, দেখতে পায়, আবার অপ্রকট ভাবে থাকে, চোখে দেখতে পাচ্ছে না, কিন্তু লীলা কন্টিনিউয়াসলি চলছে। প্রকট অপ্রকট দুই অবস্থাতেই এই সমস্ত লীলাগুলো নিত্য বর্তমান। এই জন্য তো বললেন অদ্যাপিহ সেই লীলা করে গৌররায়, কোনো কোনো ভাগ্যবানে দেখিবারে পায়। আজও মহাপ্রভুর নবদ্বীপ মণ্ডলে দ্বীপের মধ্যে সংকীর্তন লীলা প্রকাশিত। নিতাই গৌরাঙ্গ অদ্বৈত শ্রীবাস, এই পঞ্চজন, এই পঞ্চতত্ত্ব, এনারা নিত্যকাল সংকীর্তন লীলায় রত। কিন্তু কোনো কোনো ভাগ্যবানে দেখিবারে পায়। কৃষ্ণের ব্রজের মধ্যে সেই সমস্ত মধুর লীলা যা আমরা শ্রবণ করি, এই সমস্ত লীলা নিত্যকাল চলছে, অনবরত চলছে। কেন? ভক্তগণকে অনুগ্রহ করবার জন্যই। ভগবান লীলারস আস্বাদন নিত্যকাল করেন, কিন্তু এই কখনো কখনো প্রকটিত হন। প্রকট লীলা করে সেই সময়ের ভক্তগণকে অনুগ্রহ করেন, আবার অপ্রকট কালেও যা লীলা প্রকাশ করে গেছিলেন সেই লীলাগুলোর কথা কীর্তন করে, সেই লীলাকে স্মরণ করে, সেই লীলার কথা শ্রবণ করে ভক্তগণ নিজেদের নিত্যমঙ্গল বিধান করেন। এই জন্য ভগবান মনুষ্য শরীর ধারণ করে নরবৎ তিনি লীলাকে প্রকাশ করেছেন, যাতে করে সেই সমস্ত লীলাগুলো ভক্তগণ নিজ নিজ অধিকার অনুপাতে সেই লীলার অনুশীলন করতে করতে নিত্য সেই লীলার মধ্যে প্রবেশ করেন বা সেই লীলাতে সেবা করবার অধিকার লাভ করেন। ভবেদ ক্রিয়া বিধিলিং সেই ইহা কয়, কর্তব্য অবশ্যই অন্যথা প্রত্যব্যের। এই বাঞ্ছা জয়ছে কৃষ্ণ প্রাকট্য কারণ, অসুর সংহার আনুষঙ্গ প্রয়োজন। কৃষ্ণের অবতারের এই ভক্ত অনুগ্রহায় বা ভক্ত বিনোদনার্থায় লীলা, এটা হলো মুখ্য, আর অসুর সংহার এটা হলো গৌণ। এই মতো চৈতন্য কৃষ্ণ পূর্ণ ভগবান, যুগধর্ম প্রবর্তন নহে তার কাম। যে পূর্বে বলেছেন কলিযুগের যুগধর্ম নাম সংকীর্তন, এতদর্থে অবতীর্ণ শ্রী শচীনন্দন, এটা একটা কারণ, কিন্তু কেবল এই যুগধর্ম প্রবর্তন করাটাই তার কার্য ছিল। এটা তার গৌণ কারণ, এটা মুখ্য কারণ নয়। কি মুখ্য কারণ? এটা বলবেন ক্রমে। কোন কারণে যবে হইল অবতারে মন, যুগধর্ম কাল হইল সেকালে মিলন। দুই হেতু অবতরী লইয়া ভক্তগণ, আপনে আস্বাদে প্রেম নাম সংকীর্তন। সেই দ্বারে আচণ্ডালে কীর্তন সঞ্চারে,
নাম প্রেম মালাগাথি পরাইল সংসারে। এই মতো ভক্তভাব করি অঙ্গীকার, আপনি আচরি ভক্তি করিল প্রচার। এটা একটা কারণ দেখালেন, গৌণ কারণটা দেখালেন, যে তিনি যখন অবতীর্ণ হবেন, পরম পুরুষ, অবতারী পুরুষ, স্বয়ংরূপ পুরুষ কৃষ্ণচন্দ্র গৌর রূপে অবতীর্ণ হবেন, চিন্তন করলেন জীবকে এরকম করুণা করবার জন্য। তখন সেই সময় যুগধর্মেরও কাল এসে উপস্থিত হলো। সেই কারণে যুগধর্ম যে নাম সংকীর্তন তিনি প্রকাশ করলেন, তার মধ্যে যুগধর্মের প্রবর্তনকর্তা যুগাবতার স্বরূপে এই মূল শরীরেতেই প্রবেশ করলেন বলে তিনি কি করলেন, দেখা গেল মহাপ্রভু তিনি নিজে এই যুগধর্মের প্রবর্তন করলেন। কি করলেন? ভক্তগণকে নিয়ে নাম প্রেম সংকীর্তন লীলা প্রকাশ করে তিনি আচণ্ডালে কোনো রকম বিচার না করে, যোগ্য অযোগ্য পাত্র অপাত্র বিচার না করে তিনি প্রত্যেক ব্যক্তির কাছে, প্রত্যেক জীব হৃদয়ের কাছে সেই নাম প্রেম মালা গেঁথে এই সংসারকে যেন সেই মালা পরিয়ে তাদেরকে প্রেম রসে সিঞ্চিত করলেন। এইভাবে ভক্তভাব অঙ্গীকার করে নিজে আচরণ করে এই জগৎকে ভক্তির শিক্ষা দিলেন। এই জন্য তিনি একাধারে ভগবান, আবার একাধারে তিনি ভক্ত। যেমন আচার্য, তিনি নিজে আচরণ করে শিক্ষা দেন বলে তিনি আচার্য। মহাপ্রভু স্বয়ং নিজে আচরণ করে জগৎকে শিক্ষা দিলেন।